চাই যে যেমন গতকালের মিটিংয়েই আমরা বলেছি যে সীমান্ত অরক্ষিত বা সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করার পরেই আমরা বাকি জনবলগুলো যেন প্রয়োজনে আমরা ইলেকশন চলাকালীন সুষ্ঠু সুন্দর ফেয়ার ইলেকশনের জন্য যেটা করা দরকার সেই সাপোর্টটুকু আমরা সরকারকে দিতে পারি। আর যে ট্রেনিং এর বিষয়টুকু আপনি প্রশ্ন করেছেন, সেই প্রশিক্ষণের এই মূলত সীমান্তবর্তী এলাকা সমূহে সীমান্তের 8 কিলোমিটারের মধ্যে যে সকল ভোট কেন্দ্র থাকে সেখানে স্ট্রাইক ফোর্স হিসাবে বিজিবির নিয়োজিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে ভবিষ্যতে এটা নির্বাচন কমিশন বা সরকার যেভাবে দায়িত্ব দিবে সেভাবে আমরা দায়িত্ব পালন করব। এই ব্যাপারে এই ধরনের কোনো নির্বাচন কেন্দ্রে বা ভোট কেন্দ্রে যদি সৃষ্টি হয়, জীবনের নিরাপত্তার হানি ঘটে, সেই জন্য শুধুমাত্র বিজিবি তো নয়, বিজিবির পাশাপাশি পুলিশ বাহিনী এবং আনসার, কোস্টগার্ড, সকল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে যেসব বাহিনী রয়েছে সকলকেই দায়িত্ব দেওয়া হয়েছে এবং এই সকলকে নিয়েই গতকাল এই মিটিংটি ছিল, যেটা মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় সহ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সকল গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ সহ এই মিটিংটি হয়েছে। ধন্যবাদ। এবং দেশ ও জাতির স্বার্থে আমরা যে কোনো ধরনের বৈরী আবহাওয়ায় আমরা দায়িত্ব পালনে প্রস্তুত। এটাই আজকের মাঝখানে যে বৃষ্টির মধ্য দিয়েও আপনারা চমৎকার প্যারেডের শৈলী প্রদর্শন করলেন সেটাই প্রমাণ করে। আজকের এই মহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই বাহিনীর সেই সকল অকুতভয় সদস্যদের যারা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে দেশমাতৃকার জন্য, স্বাধীনতার জন্য জীবন উৎসর্গ করেছে। স্মরণ করছি আমাদের গত বছরের জুলাই আগস্ট মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ ছাত্র জনতা যারা দেশের ক্রান্তি লগ্নে দেশমাতৃকার জন্য জীবন বাজি রেখেছেন। একই সাথে যারা আহত হয়েছেন তাদেরও আমি আরোগ্য এবং রোগ মুক্তি লাভের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থনা করছি। একই সময়ে আমাদের 3 জন বিজিবি সদস্যের যারা শাহাদাত বরণ করেছেন এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীরও যারা শাহাদাত বরণ করেছেন তাদেরও রুহের আগফিরাত কামনা করছি এবং আহত সকলের সুস্থতা কামনা করছি। প্রিয় সুধী মণ্ডলী, বর্ডার গার্ড বাংলাদেশ আজ একটি সুসংগঠিত, চৌকস, সুশৃঙ্খল ও পেশাদার দেশপ্রেমিক বাহিনীতে পরিণত হয়েছে। সীমান্তরক্ষী এই বাহিনীর সৃষ্টি লগ্ন থেকেই বাহিনীর উন্নয়ন ও সমৃদ্ধিতে যারা অবদান রেখেছেন তাদের সকলের অবদানকে আমি কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি। সীমান্তের অতন্দ্র প্রহরী হিসাবে পরিচিত এ বাহিনী বাংলাদেশের 4427 কিলোমিটার দীর্ঘ সীমান্ত সুরক্ষা এবং সীমান্ত ভূমি ও সম্পদের নিরাপত্তা বিধানের মহান দায়িত্ব অত্যন্ত দৃঢ়তা ও সফলতার সাথে পালন করছে।